পুরা ভাগ্য আমার বড়া, 1 বছর পর বউকে পেলাম, তাও বউয়ের কাছে শুতে পেয়েছি না বড়া। এমএলএ সাহেবের লেগে ছি 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 ছি। বউ বড়া একা একা শুয়ে আছে আর আমি বড়া এর মশার কামড় খেছি। ঘুম আসছে না বড়া বউয়ের লেগে। কবে যে বড়া এমএলএ সাহেব আমাদের দুজনকে ছাড়বে, আর কবে যে বাড়ি গিয়ে খাটের উপরে আমার বউকে জড়িয়ে ধরে শুবো, সেই আশায় দিন গুনছি রে আমি। এখানে এসেই বড়া ভুল হয়ে গেল, পালিয়ে গেলেই ভালো হইতো লুকিয়ে। গুদমারানির ভাইরা জন্মের ঘুম ঘুমুইছে শালারা। কি বে বুকাচোদা, তুই গাল দিছিস নাকি আমাদেরকে? বুকাচোদা ঘুমুইছে তো মনে হচ্ছে, তাহলে গালকে দিল বড়া? স্বপ্ন দেখলাম নাকি? ওই বড়া তাহলে স্বপ্নই দেখলাম। গুদমারানি ভাই, তুই গাল দেবো না, তোকে চুমু খাবো লাগবে আমি। শালা পুরো বাচ্চা, তুই লেগে আমার কপালে এত কষ্ট। বাবালো 12টা 40, একটু ঘুমিয়ে বড়া। সেটাই সন্দেহ হয়েছে। ছেলে কি বলছে তোমার? আমার ছেলে আর কি বলবে, আমার ছেলেটা একটু জনি পাগল ছেলে। ও এখন বলছে বাবা তোমার বৌমা এখন যা করছে করুক, ব্যাপারটা আমি বাড়ি গিয়েই দেখবো। কিন্তু কথা হচ্ছে এমএলএ সাহেব, আমি তো ছেলের বাবা, আমি তো কখনোই চাই না আমার বৌমাকে পরপুরুষে কাজ করুক। তা আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে কি করে বাড়ি ছাড়া করবো? এখন যা বুঝতে পারছি পরিস্থিতি, এমএলএ সাহেব ছেলেটাকে বাড়ি ছাড়া করলে পরে বৌমা বাড়ি থেকে পালাবে। আর বৌমা যদি বাড়ি থেকে চলে যায়, আমার ছেলেটা যা জনি পাগল ছেলে, বৌমাকে কাছে না পাওয়ার কারণে ও হ্যান্ডেল মেরে মেরে মরে যাবে। আমি এমএলএ হয়ে এত বুকাচুদার মতো কাজ করে ফেলেছি, সে কাজের ওষুধ নাই। কি বলছেন এসব আপনি? হ্যাঁ লাউড়া, যা বলছি ঠিকই বলছি। আর 4 বছর হলো আমি এমএলএ হয়েছি, কোনোদিন কাদা দেখলাম না যে একটা ভালো কাজ নিয়ে কেউ আমার কাছে এলো। কেউ এসে বলছে আমার মেয়ে ভাত খাবে না, ছাড়ের ব্যবস্থা করে দাও। কেউ এসে বলছে এমএলএ সাহেব আমার বউ লেলুর সাথে 2বার ধরা পড়লো, 3বার বেলায় যদি আমি হাতে লোতে ধরতে পারি কিন্তু আমার বউকে আমি কেটে ফেলবো। কেউ আবার এসে বলছে আমার শাশুড়িকে প্যাট করে দিল, ইয়ার একটা বিচার করে দাও এমএলএ সাহেব। আবার তুমি আর কপালি চুদা এসে বলছো তোমার বৌমাকে অন্যজনে লল দিচ্ছে, এখন আমি কি করবো বলো তো? আপনি হচ্ছেন এই গ্রামের এমএলএ, সমস্ত বিচার আচার আপনার হাত দিয়েই হয়, আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে শোনো, সমস্যার যদি সমাধান করতে হয় তাহলে আমি যেটা বলবো সেটা শুনবে তো? হ্যাঁ শুনতে হবে বই কি, জগজিন তো আমি বেঁচে থাকতে বৌমাকে তার পরপুরুষের কাছে শুতে দিতে পারি না, এখন শুনতে হবে। তাহলে আমি যেটা বলছি ভালো করে কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ শুনছি, বলেন। তোমার বৌমা হচ্ছে খবিচুদা ইতলত মেয়ে। তাই নাকি? হ্যাঁ হে। তা তুমি তোমার বৌমাকে যদি ঘরে রাখতে চাও, আর তোমার বৌমা যা চুদুন খোর মেয়ে, ওকে একটা বিলাটি ডগ কিনে দিতে হবে। সেটা আবার কি ডগ মানে? আর কপালি চুদা, বিলাতি কুকুর কিনে দিতে হবে তোমার বৌমাকে। কুকুরলি কি করবে গো? ওর ওই মাসির ছেলের কাজটা ওই কুকুরেই করে দেবে। কি বলছেন এমএলএ সাহেব, আমার বৌমা লাজুক মেয়ে গো, 16-17 বছর বয়স, কুকুরে করবে? তাইলে ওর মাসির ছেলেই করুক, আমাকে আর বলার কি দরকার? সেটাও তো আমি মেনে নিতে পারছি না। তাহলে ওই একটাই রাস্তা, 12,000 টাকা দিয়ে একটা বিলাতি কুকুর কিনে লাও গা, আর তোমার বৌমায়ের ঘরে ছেড়ে দাও। তোমার বৌমা জানে যে কুকুরে কি করে, সে কুকুর দিয়ে কাজ চালিয়ে নেবে। ওইসব চিন্তা ভাবনা করার দরকার নয়, মাসির ছেলে থেকে অনেক বেটার হবে ওই কুকুরটা। আর তোমারও মনে কষ্ট হবে না, তুমি একটা জিনিস তো